নজর রাখবো পরবর্তী সংবাদে। যেভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং তার পেছনে দায়ী কিন্তু আমরাই, কিন্তু কিভাবে তাকে রোধ করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে এবার বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ, সংবিধানে 51A(h) দ্বারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতা প্রচার প্রসার স্কুল সিলেবাসে তাকে অন্তর্ভুক্ত করা, এই যে ডাইহার্নেসের যে বিবর্তনবাদ তার তত্ত্ব পুনরায় অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষা ও বিজ্ঞানে গবেষণার উপযুক্ত অর্থ সংস্থানের দাবিতে ইন্ডিয়ান ম্যাচ ফর সায়েন্সের উদ্যোগে আজকে একটি মিছিলের আয়োজন করা হয়, যে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং বিজ্ঞান বিষয়ক চিন্তা ভাবনা মানুষের মধ্যে গড়ে তোলার আহ্বান উঠে আসে আজকে ইন্ডিয়া ম্যাচ ফর সায়েন্সের পক্ষ থেকে। কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে শুনুন। দাবি রাখছি যে জলবায়ু সংকট এবং পরিবেশ রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা খাতে এবং মৌলিক গবেষণায় জিডিপির অন্তত 3% ব্যয় বরাদ্দ করতে হবে। এছাড়াও সংবিধানের 51A(h) ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার করতে হবে। বর্তমানে সারা দেশ জুড়ে যে অন্ধ কুসংস্কারের জন্য চিন্তা এবং প্রাচীন ভারতের ঐতিহ্যের নামে যে ইতিহাসকে বিকৃত করা, প্রকৃত তত্ত্ব জনগণের সামনে পরিবেশ না করার যে ষড়যন্ত্র, তাকে ব্যর্থ করতে হবে। এই দাবিতে আজকে আমরা আগরতলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে, ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এই পদযাত্রায় আমরা অনুষ্ঠিত হয়েছি, আয়োজন করেছি। এই পদযাত্রার উদ্বোধন সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। আজকের পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে যে বিজ্ঞান মনস্ক গড়ে তোলা এবং পরিবেশ যেভাবে ধ্বংস হচ্ছে এবং তার পেছনে যে বা যারা দায়ী, অর্থাৎ আমরাই যে দায়ী রয়েছে, তার থেকে সকলকে বেরিয়ে আসতে হবে এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হবে, সেই দাবি উঠে এসেছে আজকে এই মিছিলের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।